তোমার কাছে জানতে চাইবো কোরআন মাজিদ কয়ভাবে পড়া যায়? কোরআন মাজিদ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারা সেই অনুযায়ী এখন পর্যন্ত 10 রিওয়ায়াতের কথা রয়েছে। তবে এর মধ্যে 7টি রিওয়ায়াত হচ্ছে প্রসিদ্ধ, আর বাকি 3 রিওয়ায়াতও একসাথে মিলিয়ে 10 রিওয়ায়াতে মোটামুটি পড়া যায়। সুর কিভাবে পড়ে? যেটা সুর হচ্ছে, এটাকে মাকামাত বলে। এখানে 7টা 8টা সুর রয়েছে বিভিন্ন নাম অনুযায়ী: বায়াতি, হেজাজ, সিকা, নাহওয়ান্দ, জেহেরকা, আজম, এরকমভাবে 7টা 8টি বেসিকলি কিছু রয়েছে। এর মধ্যে আরও অনেক কিছু পারিপার্শ্বিকভাবে যুক্ত আছে বিভিন্ন সুর। এই যে পড়ার ধরনটা, তার তিল, হাদর, জি, এগুলো কয়ভাবে পড়া যায়? হাদর জিনিসটা এরকম যে এটা যে যেভাবে পড়তে পারে, আল্লাহ যাকে যেভাবে সুর দিয়েছেন সে নিজের মতো করে সুরটা পড়বে। তবে এটা খেয়াল রাখতে হবে সেগুলো যেন কোনো সঙ্গীত বা গানের দিকে চলে না যায়, কৃত্রিম না হয়ে যায়। জি, কৃত্রিম না হয়ে যায়। দিল থেকে যে সুর আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, অন্তর থেকে, সেই সুর দিয়ে তেলাওয়াত করাটাকেই তারতিল বলে। তারতিল শুধু এটাকেই বলে না যে যে সুন্দর করে পড়ছে সেই তার সুর সুন্দর, তারটাই তারতিল হচ্ছে, আর যার সুর নাই সে মন দিয়ে পড়লেও তারতিল হচ্ছে না, বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে যতটুকু সুর দিয়েছেন সেই অনুযায়ী যদি সে মন থেকে যদি তেলাওয়াত করে, ওইটাকেই তারতিল বলে। কোরআন মাজিদ আমরা কেন সুন্দর করে পড়বো? কোরআন মাজিদ অবশ্যই সুন্দর করে পড়তে হবে, কেননা এটা খুবই সমস্ত কিতাব থেকে সর্বোত্তম কিতাব। যেমন সরাসরি কোরআনেই বলে দেওয়া হয়েছে, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এটার অর্থই হচ্ছে সুন্দর করে পড়া। এবং সুন্দর করে আমরা কেন পড়ব? হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, জি, যায়িনুল কোরআনা বিআসওয়াতিকুম। জি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। এবং আমরা এটা এজন্য সুন্দর করে পড়ব যেন আমাদের বিধর্মীরা যারা আছেন তারা যেন এই তেলাওয়াত শুনলে তারা যেন আকৃষ্ট হন, এটা ইসলাম গ্রহণ করেন, ইসলাম মানে আকৃষ্ট হয়ে সে যেন ইসলাম গ্রহণ করেন। এরকম আমাদের উদাহরণের কোনো অভাব নেই। আমরা অনেক পেয়েছি এরকম যারা কোরআন তেলাওয়াত শুনে এই সময় তখন থেকে তখন থেকে আমাদের নবীজির জমানা তো অনেক জাহেলরাই আছেন, অনেক কাফেররাই আছেন যারা শুধু এই মানে এত শ্রুতি মধুর ছিল যে জন্য তারা নিষেধ করে রাতে কোরআন শুনতে আসতো, নিষেধ করে তারা মানে পালিয়ে গিয়ে রাত্রেবেলা এক এক কোনায় দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো। সেই ধারাটা এখনো পর্যন্ত জারি আছে। এখনো অনেক মানুষ দেখা যায় যে যারা কি করছে, এই তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে তারা ইসলামের দিকে এগিয়ে আসছে। তো অবশ্যই এই জন্য আমাদেরকে কোরআনটা, যে সরাসরি আল্লাহ তো কোরআনে বলেছেনই যে তোমরা অবশ্যই সুন্দরভাবে তেলাওয়াত করো, এটা তো আদেশ। আর দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সুতরাং সুন্দর করেই কোরআনটা পড়তে হবে। আর সুন্দর মানে আমি একটু আগেও বললাম যে সুন্দর মানে শুধু এতটুকুই না যে আমার সুর নাই আমি তো সুন্দর করে পড়তে পারবো না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আমি আগে তো সহিশুদ্ধভাবে আমি শিখবো, এরপরে আল্লাহ আমাকে যে জিনিসটা দিয়েছেন, আমাকে যতটুকু দিয়েছেন ওইটাই যখন আমি মন থেকে পড়বো, সেটাই হচ্ছে সুন্দর। সুন্দর এতটুকুই নয় যে আল্লাহ যাকে সুর দিয়েছেন সে পড়লেই সুন্দর, আমি পড়লে সুন্দর নয়, বিষয়টা এরকম নয়। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্নে আসি, এই যে লোক দেখানো তেলাওয়াত, এটা তো আসলে কি বলবো, আসলে বর্তমানে এটাই অনেক বেশি বলা যায় যে এই জিনিসটা অধিকাংশ লোকের মধ্যে এই জিনিসগুলো ভাইরাল হওয়ার নেশা অনেকের থাকে, অনেক বেশি কাজ করে। যে দেখা যায় যে সে যে আল্লাহর জন্য তেলাওয়াত করছে এরকম খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। দেখা যায় যে সে কি করছে, সে তেলাওয়াতটা দিচ্ছেই এই উদ্দেশ্যে যে মানুষ তাকে দেখবে, তাকে সাপোর্ট করবে, তাকে লাইক করবে, তাকে এইটা বলবে সেটা বলবে, মাশাআল্লাহ, এটা বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিবে। তার উদ্দেশ্যটাই দেখা যাচ্ছে এইখানেই সে, অথচ এটা যে উদ্দেশ্যে হওয়া উচিত ছিল যে আমি তেলাওয়াত করছি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে গুনাহ মাফ করে দেন, আমাকে যদি জান্নাত নসিব করেন, সেই উদ্দেশ্যই যে সেটাই বড় পাওয়া, জি, সেই উদ্দেশ্যেই কিন্তু আমার তেলাওয়াত করার কথা ছিল। কিন্তু আমরা এই উদ্দেশ্য থেকে সরে এসে আমরা একেবারে বলা যায় এটার বিপরীত কাজটাই আমরা এখন ইদানিং বেশি করে যাচ্ছি। তবে এটা খুবই দুনিয়া কি পেতে চাচ্ছি, আমরা আখিরাতকে যেটা মূল মাকসাদ ছিল সেটাকে ছেড়ে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি এবং এটাকেই পাওয়ার চেষ্টা করে যাচ্ছি অনবরত। তো আসলে এটা খুবই দুঃখজনক বিষয়, এবং সেটা ইবাদত নয়, গুনাহ হয়ে যাচ্ছে। অবশ্যই এটাতে কোনো সন্দেহ নাই যে আমরা যে উদ্দেশ্যে করলে এটা সওয়াব হতো, আমাদের জান্নাত নসিবের মাকসাদ মাধ্যম হইতো, সেটা এখন হয়ে যাচ্ছে উল্টো। এখানে কোরআন যে আমি পড়ছি, কোরআন উল্টো আমাকে লানত করছে যে আল্লাহ তার থেকে আমাকে বাঁচাও যে আমাকে লোক দেখানোর জন্য পড়ছে। মারহাবান মারহাবান মারহাবান।